শোন, তোকে স্কুল থেকে ধরে নিয়ে এসেছি, এটা আবার কাউকে বলিস না যেন, বিশেষ করে ফান্টুদাকে তো বলিসই না, বুঝলি? ফান্টুদা এখানে রাউন্ডে যখন তখন আসতে পারে। ফান্টুদাকে বললে কিন্তু আমার চাকরি সাসপেন্ড হয়ে যাবে, মনে রাখিস। আর আমার চাকরি সাসপেন্ড হয়ে গেলে তোর অবস্থা কি হবে তুই জানিস, এটা মাথায় রাখিস। হ্যাঁ হ্যাঁ বল্টুদা, এটা তো আমার বাঁ হাতের খেল, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক ম্যানেজ করে নেবো। হ্যাঁ সেটাই। আর এক কাজ করবি শোন, ফান্টুদাকে যদি দেখতে পাস না, তুই থালাটা আমার সামনে রেখে দিয়ে তুই কোথাও একটা লুকিয়ে পড়বি, ও যেমন না দেখে, বুঝলি? আর শোন, তোকে মুখে কিছু বলতে হবে না, তুই থালাটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক। আর আমার রাতে কালকে এমনিতেই ঘুমাইনি, আমি এখানটাতে শুলাম, বুঝলি? আর বক্সটা তো বাজবেই, তোকে কিছু বলতে হবে না, ও বক্সই বলে দেবে কিভাবে ভিক্ষে করতে হয়। আর যখন খদ্দের আসবে তুই আমাকে তুলে দিবি, কেননা তোর এখন ওই ভিক্ষে করাটা এখনো তুই শিখিসনি ঠিকভাবে। ওই ভিক্ষে করা মানে একটা আর্ট, বুঝলি? আর্ট মানে কলা, ঠিক আছে? তুই চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, আর খদ্দের আসলে আমাকে তুলে দিবি। আর ফান্টুদাকে যদি দেখতে পাস, থালাটা আমার সামনে রেখে দিয়ে তুই কোথাও একটা লুকিয়ে পড়বি, বুঝলি? ধ্যান দিয়ে কাজ করবি, নাহলে কিন্তু 1 টাকাও দেবো না। তোকে আমি 5 টাকা দেবো যদি ঠিকভাবে কাজ করতে পারিস, আর যদি না করতে পারিস তোকে 1 টাকাও দেবো না, ঠিক আছে? বন্ধুরা তো ঘুমিয়ে পড়লো, এবার আমি যাই তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। অনেক কষ্টে স্কুল থেকে লুকিয়ে পালিয়ে এসেছি, এত কষ্ট করে এলাম, তারপরে যদি না 5 টাকা আমাকে দেয়, আমি তো চকলেটও খেতে পারবো না, আমার আশাটাই বেকার হয়ে যাবে। তাড়াতাড়ি ভালোভাবে কাজ করতে হবে। দেখি তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ি এখানটাতে দাঁড়াই। লোক আসবে, এদিকে আসলে আমি ওকে বল্টুদাকে তুলে দেবো। ও বল্টুদা, আরে তুমি তো কেলিয়ে শুয়ে পড়লে। আরে বক্সটাও তো ঠুটো জগন্নাথের মতন পড়ে রয়েছে। আরে বক্সটাকে তো চালিয়ে দাও, তোমার মতন বক্সটারও কি ঘুমায়নি রাতে নাকি? বক্সটা চালিয়ে দাও। এই তো স্পিকারটা চালু করে দিয়েছে, যাই আমি ঘুরে দাঁড়িয়ে পড়ি আবার। বাবু 2টো ভিক্ষে দিন বাবু, বাবু অনেক দিন কিছু খাই নাই বাবু, বাবু 2টো পয়সা দিয়ে যান বাবু। ও দাদা, ও দিদি, দিদি 2টো পয়সা দিয়ে যান দিদি, দিদি আমার বেশি চাওয়া নেই দিদি, 2টো পয়সা দিলেই হবে। ও দিদি, দিদি আমার গলাটাও বসে গেছে চিল্লিয়ে চিল্লিয়ে, দিদি 2টো পয়সা দিন দিদি, দয়া করে 2টো পয়সা দিন। ও দিদি, দিদি এই রোদ গরমে বসে কত কষ্ট করে ভিক্ষে করি, দিদি 2টো পয়সা দিন দয়া করে দিদি। ও দিদি, দিদি একটু দাঁড়ান দিদি, কোথায় চললেন? ও দিদি একটু দাঁড়ান দিদি, হাফ মিনিট দাঁড়ান দিদি, আমাকে 2টো পয়সা দিয়ে যান দিদি। ও দাদা একটু দাঁড়ান না দাদা, একটু দাঁড়িয়ে যান দাদা, আমার দিকে একবার তাকিয়ে দেখুন দাদা, আমি কত কষ্টে ভিক্ষে করছি, আমার গলা বসে গেছে আপনাদের সাথে চিল্লাতে চিল্লাতে। ও দাদা, দাদা 2টো পয়সা দিয়ে যান না দাদা, দাদা আপনার 2টো পয়সা দিলে একটুও কম পড়বে না, কিন্তু ওই 2টো পয়সা দিলে রাতের বেলা আমি একটা নিপ কিনে খেতে পারবো। ও দাদা, এই রোদ গরমে নিপ না খেলে আমার ঘুমিয়ে আসে না, দাদা 2টো পয়সা দিন না দাদা, দাদা দিয়ে যান দাদা। ও দাদু, দাদু একটু দাঁড়ান দাদু, দয়া করে। জেঠু, ও জেঠু একটু দাঁড়ান না জেঠু, আমার কষ্টটা একটু বুঝুন জেঠু, জেঠু আমি কালকে রাতে নিপ খেতে পাইনি বলে সারা রাত ঘুমোয়নি জেঠু, 2টো পয়সা দিয়ে যান জেঠু। ও দাদু, দাদু আপনি স্বর্গে ঠাঁই পাবেন দাদু, আমি আশীর্বাদ করছি আপনি স্বর্গে ঠাঁই পাবেন দাদু, 2টো পয়সা দিন দাদু, আপনার অনেক পুণ্য হবে দাদু, আমাকে 2টো পয়সা দিয়ে যান দাদু। ও জেঠু, জেঠু দিয়ে যান 2টো পয়সা। ও জেঠু, জেঠু, দাদু, ও কাকু আমাকে 2টো পয়সা দিন না কাকু, আমি কত কষ্ট করে রোদে গরমে ভিক্ষে করছি, আমাকে 2টো পয়সা দিন কাকু। ও জেঠু, দাদু আমাকে 2টো পয়সা দিয়ে যান দাদু। দাদু, ও দাদু কি ভাবছেন, আমাকে 2টো পয়সা দিন না দাদু, ওই যে কাঁসার থালাটা দেখতে পাচ্ছেন, ওখানে 2টো পয়সা দিয়েই চলে যান দাদু, আমি স্বর্গে ঠাঁই পাবেন দাদু, দাদু 2টো পয়সা দিন না দাদু, আমি কত কষ্ট করে ভিক্ষে করছি। রাজা স্টাইলের ভিক্ষে করা, থাম তোর ব্যবস্থা করছি দাঁড়া। দিদি, ও দিদি, দিদি, দাদা, ও কাকু, ও জেঠু আমাকে 2টো পয়সা দিয়ে যান না কাকু, আমি কত কষ্ট করে ভিক্ষে করছি এই রোদ গরমে, আমাকে একটু দয়া করুন না কাকু। ও জেঠু, ও দাদু কি ভাবছেন, আমাকে 2টো পয়সা দিন না। আরে হারামজাদা ওঠ রে, সামনে একটা বক্স লাগিয়ে দিয়ে নিচে শুয়ে পড়েছি, ভিক্ষে করার ধরনটা দেখো না। হারামজাদা ওঠ রে, ছোট একটা স্কুলের ছানাকে নিয়ে দাঁড় করে দিয়েছিস, স্কুলে যার পড়ার সময় তাকে নিয়ে এসে ভিক্ষে করাচ্ছিস। থাম, পুলিশের কাছে যাচ্ছি, তোর ভিক্ষে করে আমি বার করছি, তুই দাঁড়া। দাদু, ও দাদু একটা নিপের পয়সা দিয়ে যান না দাদু। আরে উঠো গো, আরে এটা দাদু এসেছে দেখো না। জেঠু, আরে তোমাকে কি সব বলছে, আবার পুলিশের ভয় দেখাচ্ছি। আরে ও বন্ধুদা উঠো। নিপের পয়সা দিলে আপনার 2টো নিপের পয়সা হবে, আপনার 750 হবে, আপনার 2টো 750 হবে, আমাকে একটা নিপের পয়সা দিয়ে যান না দাদু। ও দাদা, কোন হারামজাদা রে, আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি। দেখুন কত কষ্ট করে ভিক্ষে করছি। ও জেঠু, ও দাদা একটু দাঁড়ান না। আমি তোর বাপ রে বোকাচোদা, ওঠ। পড়ে পড়ে ঘুমোচ্ছে, ভিক্ষা করছে, স্কুলের ছেলেকে নিয়ে এসে এখানে দাঁড় করিয়ে ভিক্ষে করো না, ওঠ। আপনার কাছে বেশি চাইছি না, শুধু একটা নিপের পয়সা দিন দিদি। ও দাদা, ও দিদি।
অনেকদিন ঘুমোইনি দাদু, আমাকে দুটো পয়সা দিন না দাদু, আমি খিদের জ্বালায় ঘুমোতেই পারিনি দাদু, দুটো পয়সা দিন আমাকে, আমি ঘুমোতেই পারিনি, আমার কতদিন ঘুম হয়নি দাদু, আমাকে দুটো পয়সা দিন, খিদের জ্বালায় আমি একদমই ঘুমোতে পারি না, কত কষ্ট করে ভিক্ষে করছি, আপনি তো দেখতেই পাচ্ছেন, দুটো পয়সা দিন না দাদু। এই হারামজাদা, অনেকদিন ঘুমোসনি না, তোকে থাম, শিগরে পাঠানোর ব্যবস্থা করছি, সেখানে গিয়ে সারা জীবন ঘুমাবি। দাঁড়া, তোর ব্যবস্থা করছি, স্কুলের ছেলেকে নিয়ে এসে ভিক্ষে করানো। থাম, পুলিশকে ডাকি, থাম। না না দাদু, দাদু পুলিশকে ডাকেন না দাদু, দাদু আমি আর করবো না দাদু, দাদু পুলিশকে ডাকেন না, আমার চাকরি চলে যাবে দাদু, পুলিশকে ডাকলে আমার জেল হয়ে যাবে দাদু, এমন করবেন না দাদু, আমি আর এরকম করবো না, কথা দিচ্ছি দাদু। শালা ভিক্ষে করছিস, আবার চাকরি জুদাচ্ছিস, চুপ কর শালা। দাদু আমি সত্যি বলছি, এটা ফান্টুদার বিপিএল কোম্পানি, আমাকে ওই 10,000 টাকা করে মাইনে দেয় দাদু, ওই জন্য আমি এখানে চাকরি করছি, আমাকে পুলিশে দেবেন না দাদু। কে তোর মালিক? ডেকে নিয়ে আয়, এখনই ডেকে নিয়ে আয়, নাহলে আমি এখনই পুলিশে খবর দিচ্ছি, তাড়াতাড়ি ডাক। ফান্টুদা! মা মা আমি অফিসে চললাম, ঠিক আছে? অনেকটা দেরি হয়ে গেল, রোদে রোদে অনেকটা হেঁটে যেতে হবে, তাড়াতাড়ি যাই। বাবা বাবা আমিও যাবো, আমাকেও নিয়ে চলো, আমিও যাবো তোমার সাথে অফিসে। তুই ওখানে গিয়ে কি করবি? এইটুকু ছেলে ঘরে থাক, ঘরে বসে খেল, রোদে রোদে ওখানে আমদ বানাতে যাবে? বাবা বাবা তুমিও কি ওখানে আমোদ বানাতে যাচ্ছ? তবে রে বেটার ছেলে, বাপকে কিরকম ভাবে কথা বলছে, এগুলো কে শিখালো তোকে? ওরে হারামজাদা, যেমন বাপ তেমন তো বেটা হবে রে, ওগুলো আবার কাকে শিখাতে হবে? তুই তো নিজেই শিখাচ্ছিস। যা, ফুটুকে সঙ্গে করে নিয়ে যা, ও ওখানে বসে থাকবে চুপচাপ, ঠিক আছে? তুই ওখানে গিয়ে কি পাহাড়টা উল্টাবি? ফুটু যদি তোর সাথে যায় কি অসুবিধাটা আছে? ও তো ওখানে চুপচাপ বসে থাকবে, যা ওকে নিয়ে যা, সঙ্গে করে নিয়ে যা। ও দাদু কি ভালো, দাদু আমার কত ভালো, এরকম দাদু যেমন কালন না হয়, দাদু আমার থনু দাদু, দাদু আমার বান্ধু দাদু, দাদু কুতু কুতু দাদু। ফুটু দাদু ভাই, আমি খুব ভালো, তাহলে আমার নামে তোমার ঠাম্মিকে কিছু বলবে না তো আর? না না দাদু ভাই, আমি আর কিছু বলবো না ঠাম্মিকে, কিন্তু তুমি যদি আমাকে বকো তাহলে কিন্তু আমি বলে দেবো দাদু আমাকে থন্তু দেখিয়েতে। শালা কি হারামজাদা ছেলে রে! এ ফান্টু, যা এই ঢ্যামনাচোদা ছেলেকে নিয়ে যা, তোর সাথে নিয়ে গিয়ে ওই অফিসে বস করে রাখবি। দাদু দাদু তুমি আমাকে এমন করে বলতো তো, দাদা দাদা ঠাম্মাকে আটতে দাও, আমি ঠাম্মাকে বলবো দাদু আমাকে থন্তু দেখিয়েতে। না না দাদু ভাই, আমি তোমাকে কি খারাপ বললাম? আরে আমি বললাম তোমার বাবার সাথে তুমি যাও, তোমার বাবাকে আমি বললাম তোমাকে নিয়ে যেতে। যাও, তুমি অফিসে যাও, অফিসে গিয়ে ঘোরার জায়গা থাকবে, ওখানে তোমার বাবা তোমাকে ঘোরাতে নিয়ে যাবে। তুমি কত ভালো ছেলে না? তোমার মতন ছেলেই হয় না? যাও, তুমি যাও। সারা বোকাচোদা আমাকে এই গাল দিল, হারামচোদা বললো, আবার বলছে ভালো ছেলে, আমি বোধহয় কিছু বুঝি না, আমি ছোট বলে আমাকে হুঁড়িয়ে নিত। এই যাবি তো চ, আমার এমনিতেই দেরি হয়ে গেছে, ওখানে বসে বসে ডায়লগ মারিস না, উঠে আয়। থামো না থামো, আমাকে বাবার অফিস থেকে ঘুরে আসতে দাও, তারপর তোমার ব্যবস্থা করতি, কত আমাকে গাল দেওয়া। ঠাম্মাকে সব বলবো, তোমার ভুলি ঠুকিয়ে দেবে, তোমার খাওয়া বন্ধ করে দেবে। দাঁড়াও, আমাকে ঠাম্মাকে বলতে দাও, একবার অফিস থেকে ঘুরে আসতে দাও, তোমার ব্যবস্থা করতি। Oh no! চলো বাবা চলো, তাড়াতাড়ি অফিসে দেয়, লোদ উঠে যাচ্ছে। আজকে কিন্তু আমাকে তোমার অফিসটা চারদিক ঘুরিয়ে দেখাতে হবে, কিন্তু বলে দিলাম। আমাকে তুমি নিয়ে যাচ্ছ দৌড় করে, আমার দাবার ইচ্ছা ছিল না, আমাকে নোদে নোদে তুমি অফিসে নিয়ে যাচ্ছ, আমাকে যদি না ঘুরিয়ে দেখিয়ে তো না, তোমার গান ফালিয়ে দেবো, আমি বলে দিলাম। শালা কি বেঁধে যেটা ছেলে রে, সঙ্গে সঙ্গে মিথ্যা কথা। হ্যাঁ রে ফুটু, এত পাপ করলে ওই চিত্তগুপ্ত তোর খাতা লিখতে লিখতে তোর হাত ব্যথা হয়ে যাবে রে। অত পাপ করিস না বাবা, অত পাপ করিস না, একটু সত্যি কথা বল। বাবা তুমি এত বোকা কেন? আরে চিত্তগুপ্তের খাতা ভর্তি হয়ে থাক না, চিত্তগুপ্তের খাতা যত তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে, তারপরে যে পাপগুলো করবো সেগুলো সে লেখার জায়গা থাকবে না, সে নিজেই বিরক্ত হয়ে বলবে তুই তো যা পারে কর, তখন কত ভালো হবে বলো। ওই জন্যই তো আমি বেশি বেশি পাপ করছি। হ্যাঁ হ্যাঁ, তোকে ডায়লগ দিতে হবে না, চল অফিসে চল। শালা ঢ্যামনাচিতি ছেলেটা বিদায় হয়েছে, একটু শান্তি পেলাম। সবসময় যেন ভয়ে ভয়ে থাকতে হয়, কি বলতে কি বলে ফেলবে, আবার কিছু বলাও যাবে না, ঠাম্মার কাছে কমপ্লেন করে দেবে। উহ বাবা রে। যা ওখানটা গিয়ে বস, চুপ করে বসবি, ঠিক আছে? আমাকে ডিস্টার্ব করবি না, আমার অনেক কাজ রয়েছে। বোকা দাদা নিজে নরম গলিটাই বলে বলেছে আমাকে বলতে ওইখানে বস, আমি এখানে বসবো, তুমি দাও ওখানে বসবে। বোকা তোদা। আরে অনেক কাজ রয়েছে আমার, তুই চিল্লাস না, তুই যা ওখানে বস। আমার এখানে না বসলে আমি কাজগুলো করবো কিভাবে? ওখান থেকে বসে কাজগুলো করা যাবে?
তুই গিয়ে ওখানে বস, একটু পরে তোকে বেড়াতে নিয়ে যাবো, ঠিক আছে? যা ওখানে গিয়ে বস। আমি ওখানে বসবো না, আমি এখানে বসবো। তুমি দাও এইসবগুলো নিয়ে গিয়ে ওখান থেকে বসে বসে কাজ করবে, আমি এখানে বসবো। হ্যাঁ এ শালা মহা মুশকিলে পড়া গেল তো, ঢ্যামনাচোদা ছেলেকে নিয়ে এসেও বিপদ। চ চ, এখানে আর বসতে হবে না, চ চ দেখিন তোকে ঘুরে নিয়ে আসি, চ। ছেলেপুলেগুলো কেমন কি কাজ করছে তো দেখে আসি, চ। বাবা বাবা, তুমি আমাকে ঘুমোতে নিয়ে যাবে? চলো চলো, কি মজা, আমি ঘুরতে যাবো। তাছাড়া উপায় কি আর বল? এখানে থাকলে তুই তো আমাকে কোনো কাজও করতে দিবি না, তার থেকে ভালো ছেলেপুলেগুলো কেমন কাজ করছে একবার রাউন্ড দিয়ে আসি, চল। কিরে পটল, কেমন রোজগারপাতি হলো রে? ওই তো 3টে কাস্টমার এসেছিল, ওই 1000-1,500 টাকার মতন হয়েছে। কিন্তু ফান্টুদা একটা লট হয়ে গেছে তো, খবর পেয়েছো না পাওনি? তুমি তো আসতে দেরি করবে আমাকে কালকে বলেইছিলে, ওই জন্য আমি ভাবলাম তুমি রাউন্ডে আসবে তখনই বলবো। তো খবর যদি পেয়ে থাকো তো ভালো, না হলে শুনে নাও, লট হয়ে গেছে কিন্তু এটা বড় সড়ো, তাড়াতাড়ি যাও। কি হয়েছে রে পটল, কি হয়েছে বল তো? আমি তো কোনো খবর কিছু পাইনি, বল বল। আমি তো এই ঢ্যামনাচোদা ছেলেকে নিয়ে সামালতে আলা, বল কি খবর হয়েছে বল। বোকা তোদা, আমাকে ঢেমনা তোদা ঠেলে বলা, গলকে তোলো না, তোমার গাল ফাটাবো। Oh no! আরে ওই যে ফান্টুদা আমাদের বল্টু আছে না, আরে আমি যে ছেলেটাকে নিয়ে এসেছিলাম বল্টু বল্টু, আরে আমি তো ওকে মেদিনীপুর স্টেশনে বস করে দিয়ে এসেছিলাম, তারপর আমি বালিচক স্টেশনে আসলাম। তো ও কি করেছে, যাবার পথে কোথাকার একটা স্কুলের ছেলেকে ধরে নিয়ে আসছে, ওকে বলেছে নাকি 5 টাকা দেবে। তো ও চলে আসছে চকলেট ফকলেট খাবার লোভে, 5 টাকা পাবে। তো ওই লোভে চলে আসছে, ওকে দাঁড় করিয়ে দিয়ে আর ও দিব্যি ঘুমোচ্ছে। আবার কোথাকার একটা বক্স জোগাড় করেছে কোথা থেকে, সেই বক্স চালিয়ে দিয়ে ও ঘুমোচ্ছে, এইভাবে ভিক্ষে করছিল। আর একটা বয়স্ক লোকের সাথে দেখা, ও বলছে স্কুলের ছেলেকে নিয়ে ভিক্ষে করানো, সেই নিয়ে কি ঝামেলা হয়েছে, পুলিশ পুলিশ করবে বলছে। তো ওই সব ঝামেলা চলছে, আমার কাছে খবরটা একজন দিয়ে গেল। তো তুমি তাড়াতাড়ি যাও, মেদিনীপুর স্টেশনে যাও, ওখানে ও বল্টু আর ওই ছেলেটা আর ওই বয়স্ক করে লোকটা সবাই ওখানে রয়েছে, ঠিক আছে? তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, নাহলে পুলিশ পুলিশ চলে এলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। শালা কি ঝামেলা বলতো, শালা বল্টুর মাথায় এরকম উদ্ভট উদ্ভট শালা চিন্তা ভাবনা আসে কোথা থেকে? থাম, যে দেখি কি খবর। বাবা বাবা, এগুলো কে হয়? এগুলো তোমার বন্ধু? তুমি যার সাথে কথা বলতো, তোমার বন্ধু এগুলো? এগুলো আমাদের কোম্পানির এমপ্লয়, আমার বন্ধু না, বুঝলি? এগুলো আমাদের কোম্পানি এমপ্লয়? এমপ্লয় না পাঁত, এগুলো তো ভিক্ষা করতে। ভিখারি, তুমি আমাকে মিথ্যা কথা বলতো। বোকা তোদা। আরে তুই ছোট, তুই জানিস না এইসব, এগুলোকে এমপ্লয় বলে, ভিখারি বলে না, ঠিক আছে? চল তুই চল। বোকা তোদা, আমি সব জানি। দাদু বলেতে তোর বাবা ভিক্ষে করে, আমি তো তখনই জানলাম বাবা ভিক্ষে করে, তাহলে বাবার লোকজন নিশ্চয়ই ভিক্ষে করে। আমি জানি তো বাবা হচ্ছে বড় ভিখারি, আর তোমার এই লোকজনের না হচ্ছে ছোট ভিখারি। আমি সব জানি, আমাকে ঠিকাতে এতো না, ঠিক আছে? চলো চলো। শালা কি ঢ্যামনাচোদা ছেলে রে, শালা বেদকিয়ার গাছে বলে কর্মগুণে বলে, শালা লিয়েছেও বিপদে পড়ে গেছি। চল চল, কাল থেকে আর আনবো না তোকে। ফান্টুদা তুমি এসছো? ফান্টুদা, আরে বিপদে পড়ে গেছি, দেখো না, আমাকে বাঁচাও ফান্টুদা, আমাকে বাঁচাও। কিরে কেলাচোদা, কি করেছিস? সত্যি সত্যি বলবি। ফান্টুদা আমি কিছু করিনি ফান্টুদা, আমি এখানটাতে বসে ভিক্ষে করছিলাম, রোদে গরমে ভিক্ষে করছিলাম। তো এই ছেলেটা আমাকে দেখে বলছে তোমার খুব কষ্ট হচ্ছে, না তুমি একটু আরাম করে নাও, আমি তোমার হয়ে একটু ভিক্ষে করে দিচ্ছি, তারপর তুমি একটু আরাম করে নিয়ে আবার তুমি ভিক্ষে করবে, আমি চলে যাব। তার জন্য আমাকে কিছু দিতে হবে না, আমি সেই জন্য ওকে থালাটা দিয়েছিলাম। এই দাদু এসে দেখো না কেমন করে বলছে, আবার আমাকে পুলিশেও দিবে বলছে। আমাকে বাঁচাও ফান্টুদা। হ্যাঁ রে সুর বাচ্চা, মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে, ঠিক আছে? তুই সব লিমিট ছাড়িয়ে গেছিস। তোকে ওই পুলিশে ছাড়া কেউ বাগ করতে পারবে না, পুলিশকেই ডাকতে হবে, তা না হলে তোকে কেউ বাগাতে পারবে না। থাম, তুই ফোনটা করছি পুলিশকে, দাঁড়া। ও ফান্টুদা তুমি কিছু করো না ফান্টুদা, আমি সত্যি বলছি ফান্টুদা, তুমি পুলিশ ডাকতে দিও না ফান্টুদা, আমাকে বাঁচাও ফান্টুদা, আমি সত্যি সত্যি সব বলছি ফান্টুদা, তুমি পুলিশ ডাকো না, আমি সব সত্যি বলছি। আমি ডেকে এনেছি ওই ছেলেটাকে স্কুল থেকে, ওকে আমি বলেছিলাম তুই চ আমার সঙ্গে চ, 5 টাকা দেবো, দিয়ে ওই ব্লুটুথ স্পিকারটা আমি ঘর থেকে এনেছিলাম, যে রাত্রেবেলা ঘুমাইনি, সেখানে গিয়ে আমি সুন্দর ঘুমাবো, আর এদিকে আমার টাকাও রোজগার হবে, আর তোমার কাছ থেকে বেতনও পাবো, এইসব চিন্তা ভাবনা করে আমি করেছিলাম এইসব। ফান্টুদা আমাকে বাঁচাও, আমি সব সত্যি বললাম তোমাকে, এবার তো আমাকে বাঁচাও, পুলিশে দিও না ফান্টুদা, আমাকে বাঁচাও। হ্যাঁ রে আরামজাদা, তুই শালা আমারই খাচ্ছিস, আমারই পড়ছিস, আবার আমারই পন্দে লাদ মারার ব্যবস্থা করছিস। হ্যাঁ, তোকে ওই সাসপেন্ড না করলে তুই শিখবি না। চ তুই অফিসকে চ, তোর ব্যবস্থা করে দিচ্ছি, তুই দাঁড়া। তোর কথা খুব পঞ্চায়েতই, তোর পঞ্চায়েতে আমি বার করছি, চল। বাবা বাবা, ওকে থাপ্পেন করো না বাবা, ওর ঘরে ঠেলে পুলে আতে, মা বাবা আতে, ভাই বোন আতে, তো ওকে থাপ্পেন করে দিলে ওরা খাবে কি? ওকে থাপ্পেন করো না বাবা, ওকে ক্ষমা করে দাও বাবা। ফান্টুদা, বাহ তোমার ছেলে কত ভালো, তোমার ছেলের মতন ছেলেই হয় না ফান্টুদা, তোমার ছেলে কত ভাবে, দেখেছো ফান্টুদা? তোমার ছেলের মুখ চেয়ে তোমার ছেলের কথাটা মেনে নাও ফান্টুদা, আমাকে সাসপেন্ড করো না ফান্টুদা, আমার বাড়ির লোক খেতে পাবে না ফান্টুদা। তোমার ছেলে সত্যিই কত ভালো, তোমার ছেলের মতন ছেলেই হয় না, এরকম ছেলে যেন সবার ঘরে ঘরে হয়। বোকা দাদা,
থালা, তেমনি ভালো একটু বলে দিয়েতি আমাকে মাথায় করে নিয়ে নাচতে। বোকা তো দা, আমার বাপের থালায় খাটতে আবার বাপের থালায় ফুটো করতে। বাবা ওকে থাপ্পেন করার দরকার নেই, ওকে না এক মাত খাটিয়ে নাও আর পয়সা দিও না, তাহলেই হবে। ওর যে থাপ্তিটা হয়েছে না, ওকে এক মাত খাটিয়ে নাও, গাড়ে মুড়ে করে খাটিয়ে তারপরে ওকে এক মাতের পয়সাটা তুমি নিয়ে নাও, তাহলেই হবে। দেখবে এরকম ভুল আর করবে না কখনো। হ্যাঁ বোকা তো দা শালা। ঠিক বলেছিস রে ফুটু, এতদিনে একটা তুই ভালো বুদ্ধি দিয়েছিস, তোর বুদ্ধিটাই কাজে লাগাবো। ওকে ওই 1 মাস খাটিয়ে নেবো, 1 মাসের পয়সা দেবো না, তাহলেই শালা ও বুঝতে পারবে কত ধানে কত চাল। চল আজকে বাড়ি চল। আমি তো বাবা সব দিন ঠিক কথাই বলি, তোমরাই ভুলভাল বোধো। আমাকে ছোট বলে আমার কথা তোমাদের মনেই লাগে না। আমার কথা শুনবে, দেখবে তোমরা চত্বর করে স্বর্গে উঠে পড়বে। দাদু দাদু তুমি চিন্তা করো না, তুমি দাও, তোমাকে পুলিশ ডাকতে হবে না। ওই ছেলেটাকে এমন থাকতে দেবো না, এই তো আমি বাবাকে বলে দিলাম, ওকে এক মাস খাটাবে, ওকে পয়সা দেবে না। ও দেখবে জীবনে আর এরকম ভুল কাজ করবে না। দাদু তুমি একদম চিন্তা করো না, তুমি দাও। আরে আমি আছি না, আমার নাম ফুটু, মনে রাখবেন, ঠিক আছে দাদু? আমার নাম ফুটু। হ্যাঁ বন্ধুরা, এরকম ভুল কাজের জন্য ওই ছেলেটাকে আমি ঠিক রকম থাকতে দিতে পেরেছি তো? তোমরা কমেন্ট বক্সে জানিও। আর বন্ধুরা, এই ফুটুকে তোমাদের কেমন লাগে সেটাও জানিও কমেন্ট বক্সে। আর দামো, আরেকটা জিনিস ভুল হয়ে গেছে আমার, সেটাও করে দিতে হবে, নাহলে আমার বাবার মাথায় উঁটের ফেটা রয়েছে, আমার বাবা করতেই পারবে না। এই যে তোমাকে বলতি, ওই ছেলেটাকে নিয়ে তো 5 টাকা দিবে বলে তো 5 টাকা দাও। ওই ছেলেটা এতক্ষণ দোলে গলমে দাঁড়িয়ে তোমার জন্য ভিক্ষে করে দিল, তুমি ওকে 5 টাকা দাও। কোথা থেকে দিবে আমি জানি না, আমার বাবা তোমাকে কোনো পয়সা দেবে না। তুমি ওকে 5 টাকা দিয়ে দাও, নাহলে কিন্তু আমিই পুলিশ ডাকতে যাবো বলে দিলাম, ঠিক আছে? আমার নামটা মনে রাখবেন, ফুটু। হ্যাঁ আজকে গান মেরে দিলে 1 সপ্তাহ পরে বুঝতে পারবেন। হ্যাঁ মনে রাখবেন, আমার নাম ফুটু। তো বন্ধুরা তোমরাই বলো, আমি ঠিক কাজ করলাম তো? ওই ছেলেটাকে ডেকে নিয়ে এমনি এমনি ঘর পাতে দিলে, ওইটুকু ছেলে ও কত আশা করে এসেছিল চকলেট খেতে খেতে ঘর যাবে, ওকে চকলেট না দিলে কেমন হবে না, ভগবান পাপ দেবে। তো ওকে আমি 5 টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দিও কিন্তু। আর বন্ধুরা, পরের ভিডিওটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ নাহলে তো তোমাদেরকে বলেই দিলাম আমার নাম ফুটু। হ্যাঁ বাকিটা তোমরা বুঝতে পেরে গেছো নিশ্চয়ই।